কলকাতা বেলেঘাটা অঞ্চলে 30 নম্বর ওয়ার্ড স্বপন সমাদ্দার ও পরেশ পালের নেতৃত্বে নারকেলডাঙ্গা পুলিশের সামনে দাঁড়িয়ে বাড়ি ঘরদোর সব ভাঙচুর করে দিল। কতগুলো কুকুর, নিরীহ কুকুরকে এরা পিটিয়ে মেরে দিল। এরা কি মানুষ? আমি জানি না, কি করে লাইভ করতে আমি জানি না। এই ভিডিওটার মাধ্যমে ভিডিওটি দেখলেন এবং স্ক্রিনের সাইডে ভিডিওটি দেখছেন। ভিডিওটি হলো ঠাকুরগাছির অভিজিৎ সরকার, বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃত্যুর আগে তার পোষ্যকে দুষ্কৃতকারীরা পিটিয়ে মেরেছে এবং নিজের জীবনেরও আশঙ্কা আছে, সেই কথা লাইভে এসে তুলে ধরলেন। তাকে আকুল আত্মি জানালেন তাকে বাঁচানোর জন্য, কিন্তু দুঃখের হলো বাস্তব তাকে বাঁচানো যায়নি। 2021 সালে বিধানসভা ভোটের পরেই তাকে পিটিয়ে তাকে খুন করা হয়। অভিজিৎ সরকার বিজেপি কর্মী, নারকেলডাঙ্গা থানার অধীন কাকড়গাছির অভিজিৎ সরকারকে পিটিয়ে মারা হয়। সেই ভিডিও আপনারা দেখছেন। কেন? অপরাধ কি? সে বিজেপি করত। মাল্য কারা? মাল্য টিএমসি আশ্রিত গুন্ডারা। এবং সঙ্গে কারা ছিল? সঙ্গে ছিল বেলেঘাটার এমএলএ পরেশ পাল এবং স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষ, 2 কাউন্সিলর। এদের ইন্ধনে এবং তৎকালীন নারকেলডাঙ্গা থানার ওসি শুভজিৎ সেন এবং তদন্তকারী অফিসার রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথ, এদের প্রত্যক্ষ সহযোগিতায় অভিজিৎ সরকারকে মার্ডার করা হয়। আমি বলছি না, এটা কোর্ট বলছে। কোর্ট গতকাল বিচারে এদের জেল হেফাজতে পাঠিয়েছে। কাকে? নারকেলডাঙ্গা থানার ওসি শুভজিৎ সেন এবং এই কেসের তদন্তকারী অফিসার রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথকে জেল হেফাজতে পাঠিয়েছে। তাহলে বুঝতে পারছেন, একটা কলকাতা এত বড় নাম করা পুলিশ প্রশাসন, তারা প্রত্যক্ষ মদত দিয়ে একজন বিজেপি কর্মী তাকে খুন করাচ্ছে। তাই গতকাল যে বিচার ছিল, সেই বিচারে পুলিশ কর্তা শুভজিৎ সেন, কলকাতা পুলিশের তদন্তকারী অফিসার রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথ সহ 4 জনকে জেল হেফাজতে পাঠিয়েছেন সিবিআই এর বিশেষ বিচারক রোহন সিং। কেন? এদের প্রত্যক্ষ মদতে 2021 সালে বিধানসভা ভোটের পরে এদের এই অভিজিৎ সরকার বিজেপি কর্মীকে মার্ডার করা হয়। তাহলে এর সঙ্গে জড়িত পরেশ পাল বিধায়ক, তৃণমূল বিধায়ক এবং শাসক দলের 2 কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষ, এদের ইন্ধনে সমাজ বিরোধীরা এই অভিজিৎ সরকারকে মার্ডার করে। কিন্তু আপনারা ভাবছেন যে আমাদের কি, এতে বিজেপি কর্মী মার্ডার হয়েছে, আমাদের কি? না বন্ধু, এই ঘটনা আপনার দিকেও আসতে পারে, আপনার দিকেও তীর এসে যেতে পারে। কি করবেন তখন? আপনারা এখন ভাবছেন, ও আমরা 1000 টাকা 1200 টাকা ভাতা পাচ্ছি, আগের সরকার তো দেয়নি। কিন্তু আপনারা ভাতা পান, দুঃখ নেই, ভাতা কেউ বন্ধ করতে পারবে না। ভাতা আপনার যখন চালু হয়েছে তখন বন্ধ করার কেউ নেই, বরং বাড়বে দিন দিন, সরকার পাল্টারেও বাড়বে। আসলে এই যে সিস্টেম, এই সিস্টেম না বদলালে এখান থেকে আপনি বেরোতে পারবেন না। এই যে কলকাতা পুলিশকে প্রত্যক্ষ সমাজ বিরোধী তৈরি করে দেওয়া হয়েছে, এটা রাজনৈতিক মদতে, ক্ষমতার মদতে। আপনারা ভাবছেন না একবারও যে এই আঘাতটা আপনার বাড়িতে আসতে পারে, এই আঘাত আপনি পেতে পারেন? তখন কি করবেন? এখন হয়তো ভাবছেন, ও অভিজিৎ সরকারের উপর দিয়ে গেছে বা অমকের উপর দিয়ে গেছে, ওই আরেকজনের উপর দিয়ে গেছে, আমার বাড়ি তো আসেনি। হ্যাঁ, ওই মনে করছেন আরজি করের উপর দিয়ে গেছে, ওই আইন কলেজের উপর ছাত্রীর উপর দিয়ে গেছে, আপনার বাড়ির মেয়েটির পরে আসতে পারে। এর জন্য সিস্টেমকে পাল্টাতে হবে। যে সিস্টেম পুলিশ প্রশাসনকে কুক্ষিগত করে রেখেছে, পুলিশ প্রশাসনকে সঠিকভাবে কাজ করতে দেয় না, সেই সিস্টেমটাকে বদলাতে হবে। কোথায় আছেন নাগরিক সমাজ? আপনারা তো খুব হম্বিতম্বি করতেন, দেখতাম কলকাতার রাস্তার গর্জন তুলে ফেলেছিলেন। এগুলো আপনাদের কানে ঢুকছে না বুঝি? এখন কান কি বধির হয়ে গেছে? আপনারা কি শীত ঘুমে চলে গেছেন? এই যে দেখছেন না কলকাতা পুলিশের একটা কলঙ্কজনক অধ্যায়, বুঝতে পারছেন কি পরিস্থিতি? রেড লেটার ডে, গতকাল একটা রেড লেটার ডে ছিল। কলকাতা পুলিশের এই কাণ্ডটা সোনার অক্ষরে বাঁধিয়ে রাখার মতো। কলকাতা পুলিশ কবে অপরাধী সেজেছে বলেন তো? জেলে গিয়েছে বলেন তো? কোন আমলে গেছে? এই আমলে চুরি দুর্নীতি থেকে বাঁচানোর জন্য আজকে তাদের জেলে যেতে হচ্ছে। প্রত্যক্ষ মদতে তারা চুরি করার সহযোগিতা করছে। কি চুরি হয়নি পশ্চিমবঙ্গে? শিক্ষা চুরি, রেশন চুরি, কি বলবো কোন দিকে, স্বাস্থ্য চুরি, কোন দিকে বলবো বলেন দিনই? এই 100 দিনের কাজের টাকা চুরি, জব কার্ডের টাকা চুরি,
পুকুর চুরি, সব চুরি হয়েছে, তবু কি আপনারা চোখ বুজে থাকবেন? আপনারা নামবেন না পথে, এর বিরোধিতা করবেন না যে এত বড় চুরি হচ্ছে, সেগুলোকে ঠেকাতে হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে ঠেকাতে হবে। চুরি হচ্ছে কার? আপনার আমার টাকা। চুরি হচ্ছে কার? জনগণের টাকা। তাহলে এই কলকাতা পুলিশ তার সঙ্গে মদদ দিয়ে চলেছে। তাই বিচারক বলছেন যদি রক্ষকই ভক্ষক হয় তাহলে সমাজের কি হবে? সমাজ মানে আমি, আপনি, সবাইকে নিয়ে সমাজ। যে কলকাতা পুলিশকে রক্ষা করতে দেওয়া হয়েছিল, সেই রক্ষকই অভিজিৎ সরকারকে মেরে দিল। তাহলে রক্ষক যদি ভক্ষক হয়ে যায়, আমরা কি করতে পারি? নারকেলডাঙ্গার তৎকালীন ওসি শুভজিৎ সেনের আইনজীবীকে বিচারক বলেন, এই ঘটনার 19 দিনের মাথায় আপনার মক্কেলের তো পদোন্নতি হয়েছিল। তাহলে ভাবেন, মার্ডার কেসে যে পুলিশ প্রত্যক্ষ মদদ দিয়ে মার্ডার করায়, সেই পুলিশকে ঘটনার 19 দিনের মাথায় পদোন্নতি করে পুলিশ কমিশনার তৈরি করে দেয়। তাহলে কেন পুলিশ এই দুষ্কৃতকারীদের পক্ষে থাকবে না? ভাবতে পারছেন? পদোন্নতি পাওয়াকে পুরস্কার হিসাবে দেখা হয়। বিচারক বললেন যে ঘটনার 19 দিনের মাথায় আপনার মক্কেলের পদোন্নতি হয়েছিল এবং তিনি পুলিশ কমিশনার হয়েছিলেন। এই পদোন্নতি পাওয়াটাকে পুরস্কার হিসাবে দেখা হয়। আইনজীবী ওই শুভজিৎ সরকার সেনের আইনজীবী নাহু করেন, কিন্তু বিচারক বলেন আমি তো সেটা নিয়ে কিছু বলছি না, আপনার মক্কেলেরও নিয়ে কথা বলছি না, কিন্তু বাংলায় একটা কথা আছে জানেন তো, ঠাকুর ঘরে কে, আমি কলা খাইনি। তাহলে এই যে পরিস্থিতি চললো, এই পরিস্থিতিতে সিবিআইকেও আপনার বিচারক ছাড়েনি। বিচারক বলছে 2021 সালের ঘটনা, 2021 সালের সেপ্টেম্বর মাসের ঘটনা, আর আপনার চার্জশিট দিলেন আজ 25 সালের জুন মাসে, এতদিন লেগে গেল। সিবিআই আদালত অবশ্য বলেন যে অনেকেই সাক্ষী দিতে চাইছিল না, গোপন জবানবন্দি দিতে চায়নি। এটা ঘটনা। এরকম ঘটনা ঘটলে পাড়া প্রতিবেশী বা প্রত্যক্ষদর্শীদের সাক্ষী পাওয়া যায় না তেমন একটা। এটা যে বলেছেন এটা খুব একটা ভুল কথা নয়। 3 বছর পেরিয়ে চার্জশিট দিলেন, এখানে কি কোনো প্রভাব কাজ করেছিল? সিবিআই কেও ছাড়েনি বিচারক, বলছে এখানে কি কোনো প্রভাব কাজ করেছিল যে আপনি চার্জশিট দিতে দেরি করলেন? যাই হোক, এই ঘটনার পরে বিশ্বজিৎ সরকার এর আগে বহুবার সিবিআই এর বিরুদ্ধে বিষোদ্গার করেছে যে সিবিআই সঠিক তদন্ত করছে না এখনো পর্যন্ত। এখন বিশ্বজিৎ সরকার অভিজিৎ সরকারের দাদা একটু সন্তুষ্ট, যে আশ্বস্ত হয়েছেন এবং তিনি বলেন 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন আমার ভাইকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। নারকেলডাঙ্গা থানার পুলিশের উপস্থিতিতে খুনিরা জল দিয়ে রক্ত ধুয়ে ফেলেছিল। ভয়ঙ্কর তথ্য, ভাবতে পারছেন যে জল দিয়ে ধুয়ে ফেলেছিল। এখন তিনি একটু আশ্বস্ত হয়েছেন, আরো আশ্বস্ত হবেন। এই প্রশাসন ধরা পড়েছে এবং এখন যখন এই রাজনীতির ব্যক্তিত্ব ধরা পড়বেন যারা এই খুনের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত, সেই বেলেঘাটার এমএলএ পরেশ পাল এবং 2 কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষ, এই 2 জন ধরা পড়লে তবে এর বিচার সঠিক জায়গায় পৌঁছাবে বলে তিনি বলেন বিশ্বজিৎ সরকার। ধন্যবাদ আপনাদের। ভালো থাকুন, সুস্থ থাকুন।